আজ আমাদের খুশির দিন, আমাদের মাঝে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আহারে গোলন্দ কাফির কি করিলি হায়, কেমন করে মারলি পাথর আমার দয়ার নবীজির গায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাসান কান্দেন, হুসাইন কান্দেন, কই গেল মোদের নানা জান। বেলাল কান্দেন, মদিনাতে আজ আজান শোনাবো কার কানে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله কে যাও রে মদিনার পথে ওহে মুসাফির, আমার সালাম পৌঁছে দিও দরবারে নবীজির। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পুছে দাও গো মোদের দরুদ, ওগো প্রভু মদিনায়। রোজ হাসরের কঠিন দিনে সুপারিশ যেন পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तौहीद का डंका आलम में, कलेमा दिया कमले वाले में, बोलो सबिश ईमाने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। कलेमा संगेर साथी, कलेमा ईमानेर बाती, कलेमा संगेर साथी, कलेमा ईमानेर बाती, बोलो सबिश ईमाने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। रूहेर मालिक जे अल्लाह, रूहेर मालिक जे अल्लाह, कल्बेर मालिक से अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আরেকবার জবান খুলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইরশাদ করেছেন, আমার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ এবং তাদের জন্য কোনো সুপারিশ নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যখনই শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন, কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশিকে রাসূল কবুল করেন, বলুন আমিন। আজকে ২৭তম ১২ দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্যামলী শাহী জামে মসজিদে কমপ্লেক্সে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে ৭ম দিন নাকি ৮ম দিনে সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করছেন, আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। আল্লাহ তার নেক হায়াত দেন এবং দিনের আরও খেদমত করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সম্পাদক সাহেব এবং আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, আজকে যারা আমার সামনে উপবিষ্ট হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষিত জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলবেন। শানে রিসালাত সম্পর্কে আলোচনা করব। সূচনাতে একটু শানে রিসালাত বলি যে আজকে যারা এখানে বসছেন, নবীজির সম্মানে আমরা সম্মানিত, সুবহানাল্লাহ বলেন। কেমন সম্মানিত? আপনি আমি সকলেই কম বেশি গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে কি না? কিন্তু আপনি যেই জায়গাটায় ঢুকছেন, এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে স্বীকৃত জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য 3টা জান্নাতের বাগান ঘোষণা করেছে, সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু অন্য কোনো নবীর উম্মতেরা পায় নাই, একমাত্র খাস কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। প্রথমটা হলো মাজালিসুজ যিকরে, যে মজলিসে আল্লাহর জিকির হয় সেটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানে জিকির হয়েছে কি হয় নাই? তাহলে এই জায়গাটা জান্নাতের বাগান। দ্বিতীয়টা হলো মাজালিসুল ইলম, যেখানে দ্বীন ইলম শিক্ষা দেওয়া হয়, সেটাও জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। আমরা কিছু শিখবো না? এবং দ্বীনি শিক্ষার যে মজলিসটা আছে, মাদ্রাসা বলেন, দ্বীনি কোনো আলোচনা বলেন, সেটাও আল্লাহ রাসূলের পরিভাষায় কিসের বাগান? জান্নাতের বাগান। 3 নম্বরটা হলো মাসাজিদুল্লাহ, যেখানে আল্লাহর সিজদা দেওয়া হয়। মসজিদ সেটা কার ঘর? আল্লাহর ঘর। রাসূলুল্লাহর জবানে বলছেন, মোবারক জবানে বলছেন, এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। তাহলে কমপক্ষে 3টা জান্নাতের বাগানের ফজিলত আমাদের এখানে আছে না নাই? ছোট্ট একটা প্রশ্ন করে মূল কথায় যাব। জান্নাতের বাগানে ঢুকবে কারা, জান্নাতি না গুনাহগার? জোরে বলেন। তো জান্নাতি যদি ঢুকতে হয়, তাহলে গুনাহ থাকলে সেখানে ঢোকা যাবে? আপনি সেক্রেটারিয়েটে ঢুকবেন, সচিবালয়ে ঢুকবেন, পাস নাই, কার্ড নাই, যেতে পারবেন? এখানে কোনো গুনাহগার ঢোকার পারমিশন নাই। এখানে কোনো গুনাহগার ঢোকার পারমিশন নাই। মসজিদে যারা আসবে, কোনো গুনাহগার ঢোকার পারমিশন নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কম বেশি গুনাহগার আছি, নামাজ ঠিক মতো পড়ি না, এখানে ঢুকছি, অনেক গুনাহ আমাদের আছে। গুনাহ নাই এমন কেউ আছেন? এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার গুনাহ নাই? ব্যাংকের টাকার খবর আছে, সম্পদের খবর আছে, কয়টা ফ্ল্যাট, আপনি কত টাকা ভাড়া পান, তার হিসাব আছে না নাই? কিন্তু আপনার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে, হিসাব আপনাদের আছে? জোরে বলেন, আছে? নাই। কিন্তু রহমাতুল লিল আলামিন, যার উসিলাতে এই পৃথিবীতে আমরা সম্মানটা পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। যে নবীজির শানে সূচনা হয়েছে আগে, আসছেন শেষে, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সৃষ্টিরও 1000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। আসছেন সকলের শেষে, কিন্তু শেষে আসছেন কেন? একবারে পরিপূর্ণ করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। আগের নবী যারা ছিলেন, নবী রাসূলগণ, তারা অনেক দিন দাওয়াত দিচ্ছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কত বছর? মাত্র 23 বছর, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই 23 বছরের মধ্যে আল্লাহ বলছেন যে আপনি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইরা আমার, ছোট্ট প্রশ্ন যেটা করেছিলাম, কোনো গুনাহগার এখানে আসতে পারবেন না। তাহলে আমরা কম বেশি গুনাহগার আছি না নাই? জোরে বলেন, আছি না? তা আমরা এখানে ঢুকলাম কেমনে? কিন্তু কোনো গুনাহগার ঢোকার পারমিশন নেই, একটা গুনাহগার ঢুকতে পারবেন না। তাহলে এখানে ঢুকলেন কেমনে? সুবহানাল্লাহ বলবেন।
নবীজির শান দেখেন, নবীজি কি বলতেছেন। আল্লাহ নবী বলেন, কোনো গুনাহগার মানুষ যখন জান্নাতের বাগানে রওনা করে, অজু করে মসজিদে রওনা করেছে, আল্লাহ রসুল ঘোষণা করেন ওই গুনাহগার মানুষ যখন জমিনে পা রাখে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ফেরেশতারা যাও এই বান্দার প্রত্যেকটা পা জমিনে রাখার বিনিময়ে 10-10টা নেকি তাদের আমলনামায় জমা করে দাও। ঘর থেকে বেরোয়েছেন মসজিদে যাবেন, ঘর থেকে বেরোয়েছেন মাহফিলে যাবেন, আপনি আল্লাহর কাজে রওনা করেছেন, আপনাকে চাইতে হয় নাই, আপনাকে মোনাজাত করতে হয় নাই, আপনাকে দোয়া করতে হয় নাই, উম্মতে মুহাম্মদের সম্মানে আপনি যখন বের হয়েছেন প্রত্যেকটা পা জমিনে রাখার বিনিময়ে 10-10টা নেকি আপনার আমলনামায় জমা হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষগুলো যখন গেটে আসছে ভিতরে ঢুকবে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন, মানুষগুলো যখন গেটে আসছে আল্লাহ বলবেন ফেরেশতারা ঘুম দাঁড়াও, আমার এই বান্দা বড় পাপী, আমার এই বান্দা বড় গুনাহগার, আমার এই বান্দার আমলনামাটা একটু খোলো, আমি দেখি কি পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমলনামায় গুনাহ তো অনেকে ছিল, গুনাহগুলা 3-এর 2 ভাগ ঢেকেছে, এখনো 1 ভাগ তার আমলনামায় গুনাহ দেখা যায়। বলেন তো নেককার না গুনাহগার? গেটে এসে আপনি গুনাহগার, আপনি কত বড় গুনাহগার ছিলেন সেটা আপনি এখনো জানেন না। আপনি বলেন আমার নামাজ কবুল হয়েছে, আমার রোজা কবুল হয়েছে, তাহলে সবগুলো কই গেল? তাহলে বোঝা গেল আপনার আমলনামায় নেক নাই। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ বলছেন, আমি বলছি, এটা নবীজি বলছেন যে আপনার যে জমা গুনাহগুলো নেকগুলো সেটা কিন্তু জমা হয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহর খুশি করার নেক আপনি আমল করতে পারেন নাই। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলতে পারতেন, আপনাকে আমাকে বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ কি সুন্দর করে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। একবার বলা যাবে আল্লাহু আকবার? আস্তে বললে কি কষ্ট হয়? একটু জোরে বলা যাবে না? কণ্ঠের মালিককে যতবার আওয়াজ দেবেন হুরুফে 10-10টা নেকি। প্রতিদিন তো এই মাহফিল হবে না, এই যে আল্লাহু আকবার বলবেন, আপনার 10-10টা নেকি আমলনামায় জমা করে দিয়ে আর আজিমে একটা জান্নাতি গাছ আছে, ওই গাছের খাতায় আপনার নামটা জমা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা যখন আমলনামা খুলে বলবে গুনাহের 2 ভাগ নেক দ্বারা ডেকেছে, এখন 1 ভাগ গুনাহ আছে, তখন আল্লাহ বলতে পারেন, আমি এত সুন্দর করে বানাইলাম, আলাম নাজআল লাহু, আমি কি তাদেরকে করে দেই না আইনাইন, চোখ 2টার মালিককে? জোরে বলেন কে? আল্লাহ নবী বলেন, ওয়া আইনুম বাকামিন খশিয়াতিল্লাহ। আল্লাহ নবী বলেন, যেই চোখ মহান আল্লাহর দান, ছোট সময় চশমা লাগে নাই, একদম বালুকোনা পর্যন্ত দেখা গেছে, বয়স 40-এর কোটায় উঠে গেছে। কারো কারো বাচ্চা মা বাবার চোখে সমস্যা থাকলে বাচ্চা জীবনেও মোটা মোটা চশমা লাগে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দেওয়ার পর রাসূলুল্লাহ বলছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখের 1 ফোঁটা পানি জমিনের দিকে গড়ায় পড়ে, আল্লাহ নবী বলেন পানিটুকু জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। देने वाला तो तैयार है, देने वाला तो तैयार है, लेकिन लेने वाला ही नहीं। আল্লাহ দেওয়ার জন্য রেডি, নেওয়ার মতো লোক নাই, কথা ঠিক না বেঠি? হৃদয় খুলে চান না আজকে শ্যামলী শাহী মসজিদে মিলাদুন নবী, রাসূলুল্লাহর মিলাদ সম্পর্কে আলোচনা হবে, রাসূলুল্লাহর শান সম্পর্কে আলোচনা হবে, রিসালাতের শান সম্পর্কে আলোচনা হবে। রাসূল প্রেমিক যারা তারাই বসতে পারছে, যারা রাসূলকে ভালোবাসে না তারা কি বসতে পারছে? পারে নাই। কেন পারে নাই? তাদের অনেক কাজ নাই, বাইরে দেয় গল্প করতেছে, না হলে মোবাইল লইয়া দেখতেছে, এটাই তাদের জন্য উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, কথা ঠিক না বেঠি? বাইরে যদি আওয়াজ যায় মাইকের,
আমি মুসলমান ভাইদেরকে বলবো, আপনার ইমানি দাওয়াত জান্নাতের বাগানে আসেন। আজকে যখন বসেছিলেন, হাসরের দিন যখন সওয়াবের অভাব হবে, তখন আল্লাহ বলবে, এই ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার এই বান্দা শাহী মসজিদে 1.5 ঘন্টা বসেছিল, এই বান্দা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শুনেছিল, দেখো এই বান্দার আমল নামাটা একটু খোলো। আল্লাহ গুনার অভাব নাই। আল্লাহ বলবেন, গোপনে কিছু সওয়াব করেছিল, ওই যে তারা বসেছিল, তাদের এই সওয়াবটা ডান পাল্লায় দাও। দেখা যাবে এই সময়টুকুর উসিলায় আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ জপনেওয়ালা ভেরি গুড, আল্লাহ আল্লাহ জপনেওয়ালা ভেরি গুড, কাল হাসর মে বদকারেরা গেট আউট। এখনো যারা আল্লাহওয়ালা হতে পারেন নাই, এখনো যারা আল্লাহওয়ালা হওয়ার মতো অন্তর তৈরি করতে পারেন নাই, মহাবিপদ কিন্তু কবরে, তারপরে হাসরে, তারপরে মিজানে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখনো আল্লাহ চাচ্ছেন, বান্দা উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দান, বান্দা যখনই তুমি আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকের জবাব দিয়ে দিব। ডাক দিবেন কাকে? আরো জোরে বলেন কাকে? আর আল্লাহকে ডাকলে বান্দার জীবনে কোনো অসম্ভব থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র জানায় দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তবে বান্দা তুমি জেনে রাখো, তুমি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আমি তোমার নাম সলিমুল্লাহ কলিমুল্লাহ বলে ডাক দেব না। আমি আল্লাহ তাকায় দেখব তোমার কোন জিনিসের অভাব আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাবটাকে পূরণ করে দিব। আমাদের জীবনে অভাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন তোমার চাওয়াও লাগবে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আপনি ডাকবেন আল্লাহকে, আর আল্লাহ আপনার অন্তর দেখবে। আপনার অন্তরের অন্তঃস্থলে যা অভাব আছে সব অভাবগুলো পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকায় দেখেন অভাব পূরণ আল্লাহ কেমনে করবে। এই শানের রিসালাতে নবীদের শান মানে বরকতটা একটু দেখেন। আপনি এখানে আসছেন, গুনাহগুলা দেখা যায়। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, ওরা যেহেতু আমার কোরআন শুনতে এসেছে, ওরা যেহেতু নামাজের জন্য এসে পড়েছে, ওরা অনেক বড় গুনাহগার, যাও কোরআনুল কারীমের খাতিরে গুনাহগুলো নেক দ্বারা ঢেকে দাও। নারায়ে তাকবীর। বাবা মার সাথে অন্যায় করলে বাবা মাও 3বার 4বার অন্যায়ের পরে কয়, তুই যা বেরোয় দা, তোরে আমি কিছু দেবো না, তোকে তেজ্যপুত্র করে দেবো, বলে না? 30 বছর আল্লাহকে ডাকেন নাই, হঠাৎ করে রওনা হয়েছেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলতে পারতেন আর চোখ দুটো অন্ধ বানায় দে, আর জিব্বাটা কেটে দে, আরে প্যারালাইজ বানায় মসজিদের গেটে শোয়াই দে, বলতে পারতেন না? কিন্তু রহমান রহিম, চেনেন সে আল্লাহকে? কে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? একটু সুযোগ করে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, অত্যন্ত দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে শেষ করেন নাই, গুনাহগুলো নেক দ্বারা ডাইকে দিছে, এখন কি আর গুনাহ দেখা যায়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি ছিলেন বেনামাজি, বড় বড় গুনাহগার, রহমানুর রহিম আল্লাহ আপনার গুনাহ নেক দ্বারা ডাইকে দিছে গেটে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি ঢুকছেন কিন্তু গুনাহগার না, নেককার হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, এই মানুষগুলো যদি মসজিদে খাঁটি তওবা করে আর আল্লাহর কাছে কাঁদে, এই মানুষটা যতক্ষণ কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে যাওয়ার সময় তার ওই ঢাকা গুনাহগুলো মাফ করে জান্নাতে মেহমান করে ঘরে ফেরত দিবে। তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা। আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে, এবং ওই তওবা যদি আপনি ঠিক রাখেন, আসছিলেন বড় গুনাহগার, যাওয়ার সময় কিন্তু জান্নাতে মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরেকটা দল খুব বিপদে থাকবে, খুব ভালো করে শুনে নেন, আরেকটা দল খুব বিপদে থাকবে, যে মানুষগুলো আসবে সবার শেষে,
খুব ভালো করে শুনবেন, জুমার দিন আগে আসে না, এত বয়ান কে শুনে? আরে বাবা, বয়ান যদি নাও শুনেন, শানের সালাত নবীর সম্মানে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ রাকাতে রাকাতে নামাজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। আপনি যতক্ষণ বসে আছেন, যদি 10 রাকাত নামাজ পড়ার সময় থাকে 10 রাকাত নামাজের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। তাহলে আগে এসে বসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কিন্তু একদল মানুষ আছে ওই খুতবা শুরু হওয়ার আগে আগে আসে, আবার পরে দৌড় দেয় সবার আগে। আছে না নাই? আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো মাহফিলে আসলো, মসজিদে আসলো, সেই মাহফিলে আসার পরে যে মানুষগুলো আল্লাহর কাছে কাঁদলো না, ক্ষমাও চাইলো না, অল্প সময় আসলো আবার পাগলের মতো ছুটে গেল, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ফেরেশতারা যাও, এই নাফরমান আমার কাছে খাঁটি তওবাও করে নাই। অনেকের মোনাজাত ধরারই সময় থাকে না, কথা ঠিক না ঠিক? ইমাম সাহেব মোনাজাত ধরে, হে কখন জুতা লয়ে দৌড় মারবে, মনে হয় এখান থেকে তারে কাউরে তারা দিছে, পিটান দিছে, দৌড়া তাড়াতাড়ি বাইর হ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করলো না, ক্ষমাও চাইলো না, আর ওই দীর্ঘ সময় বসে আল্লাহর কাছে রোনাজারি করলো না, যাওয়ার সময় আল্লাহ বলে দিবেন, ফেরেশতারা যাও, এই নাফরমান আমার কাছে তওবাও করে নাই, ক্ষমাও চায় নাই, অতএব যাও ফেরেশতারা, ওর যে নেকগুলো বোনাস দিয়েছিলাম, কদমে কদমে 10 নেকি, কোরআনুল কারীমের খাতিরে তার গুনাহ ঢেকে দিয়েছিলাম, আবার এখানে বসছে এই জন্য বোনাস সব, নিঃশ্বাস ছাড়ায় 10 নেকি, নিঃশ্বাস টান দিচ্ছে আরো 10 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাস ছাড়ছে, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, নিঃশ্বাস টান দিছে 10 থেকে জমা হয়েছে। এই যে বোনাস সওয়াবগুলো দিয়েছিলাম, ও তো আমার কাছে তওবাও করে নাই, ক্ষমাও চায় নাই। ও যখন বাড়ির দিকে যাচ্ছে, বাসার দিকে ফিরে যাচ্ছে, যাও ফেরেশতারা, ওর নেকগুলা রাইখা দাও, গুনাহগুলা নিয়ে ঘরে ফেরত দাও। ভাইরা আমার, খুব ভয়ানক বিপদ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ বলছেন, ইযা আসাবাতুহুম মুসিবা, তাদের নিকটে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, ক্বালু, তাহারা যেন বলে, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের প্রত্যাবর্তন হতে হবে কার কাছে? এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত জানাই দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন জানাই দিলেন, এই ইয়াসিন হলো রাসূলুল্লাহর শান। নবীজিকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? অন্য অন্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, এমন বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? সকল মানুষকে আল্লাহ তার নিজ কুদরতে বানাইছে। আর আমার নবীজিকে যখন তৈরি করছে, তখন আমার নবীজির রূহকে জিজ্ঞাসা করছেন, নাকটা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন? আল্লাহু আকবার। খাসাইসুল কুবরা কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার মানুষগুলো যখন সৃষ্টি করেছে, ওই মানুষগুলো আল্লাহর ইলম দ্বারা যা সুন্দর হয়েছে তাই বানাইছে। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর বানাইছে। একটা উদাহরণ একটু শোনেন, মূল কথায় যাব। কষ্ট হচ্ছে নাকি? মূল কথায় যাব। একটা শত সুন্দর কথা শুনে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের বিশাল দার্শনিক, মানুষের দেহ নিয়ে দর্শন করেছে। উনি বলেছেন, দেখো আল্লাহর কত দয়া, আল্লাহ তোমারে কত সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা একটু বলো, তোমার 2 হাতে 2 পায়ে কয়টা আঙ্গুল আছে? কয়টা? 20টা আঙ্গুল আছে। আঙ্গুলে মাথায় কি আছে? নখ বা চারি, যাই বলেন। এই নখগুলো বড় হয় না? হয় না? প্রতিদিন কতটুকু বড় হয় তাকে দেখেন, দেখতে পান? 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পর নখটা বড় হয়, কাটা লাগে। কথা ঠিক কিনা ঠিক? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহর কত দয়া, তোমারে কত সুন্দর করে বানাইছে। তোমার নখগুলা যে আল্লাহ বড় করে দিলেন, ওই আল্লাহ যদি তোমার দাঁতগুলো একটু বড় করে দিত, কেমন লাগতো? আল্লাহু আকবার। আরে শুধু খারাপ, মিয়া খাইতেই তো পারতেন না। খাওয়ার আগে দাঁত কাটে লাগবে, সেলুনে যাইবেন, সেলুনে লাগবে, আমার সময় নাই।
দাঁত তো বাইরে হয়ে গেছে ঠোঁটের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কত দয়া, আল্লাহ কত সুন্দর করে বানাইছে। নখ তোমার কাটা যায় সেটা কাটা হয়, কিন্তু দাঁত তোমার কাটা যায় না, আল্লাহ সেটা বড় বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন। উনি আর একটা হৃদয় বিদারক উদাহরণ দিয়েছে, মানুষের মাথার চুল বড় হয় না, হয় না? দাড়ি বড় হয় কি হয় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা রে, যে আল্লাহ দাড়ি বড় করলেন, এটা তো একই চামড়ায় দাড়ি মোষ, কথা ঠিক না ঠিক? এই একই চামড়ার মধ্যে চুল, কথা ঠিক না ঠিক? কিন্তু যে আল্লাহ তোমার দাড়ি বড় করলেন, মোষ বড় করলেন, দাড়ি বড় করলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিলেন, চোখের বুরুর উপরে চুল আছে না নাই? পাতার মধ্যে চুল আছে না নাই? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দয়া দেখো, চুলের মতো যদি তোমার এই বুড়ো বড় হয়ে যায়, তো বুড়োর চুল বড় হইতো, পাতার চুল বড় হইতো, পৃথিবীর কিছু দেখতে পাইতেন? সেদিন রংপুর বসে এক যুবক বলে, হুজুর তাইলে আঙ্গুল দিয়ে দেখতাম। বললাম, ঠিক আছে, তুমি আঙ্গুল দিয়ে দাগায় দেখবা, যার কাছে চুল কাটতে দেয় বা হ্যারো তো আঙ্গুল দিয়ে দাগায় দেখা লাগবে, তাহলে কাটতো কেমনে? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে, আমি যে তোমাকে দিয়েছি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে যা নিয়ামত দিয়েছি, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত নিয়ামত কার? জোরে চিল্লায় বলেন, কার? আপনি যদি মাকে মায়ের দুই পা ধরে বলেন, মা গো তোমার পা ধরে বলছি, একটুখানি বল, আল্লাহ কখন পা দুইটা বানাইছে তোমার পেটে, বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? ওই মাকে যদি বলো, মা আমার চোখ দুইটা কখন ফিট করছে একটু বলো, বলতে পারবে? মা সব কথার শেষে বলবে, বাবা তুমি যত কিছুই বলো আমি কিছুই জানি না, সকল কিছু জানেন কে? এই জন্য আল্লাহ জানায় দিলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, যখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি আল্লাহ। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা, আজকে রাসূলুল্লাহর শান যদি না বুঝেন, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে আসবে না। আর সেইটা যদি অন্তরে না আসে, আপনি খাঁটি ইমানদার নয়। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসুম বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি, তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? তাহলে একটা উদাহরণ শোনেন রাসূলের শান। একজন ইহুদি একটা কিতাব পড়তেছে, উনি খ্রিস্টান পাদ্রী, কিতাবখানা খুলছে, 7 জায়গায় দেখে আল্লাহর নবীর নাম ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলবেন। কয় জায়গায়? 7 জায়গায় আল্লাহ রসুলের নাম দেখি মনে মনে খুব খেপে গেল। একটা চাকুর ব্যবস্থা কইরা নবীজির নামগুলো উঠাইয়া আগুনে পোড়ায় ফেললো। নওজুবিল্লাহ বলবেন। পরের সপ্তাহে শনিবার আবার কিতাব খুলছে, এবার কিতাব খুলে দেখে ওই 7 জায়গায় তাহমদ লেখা আছে, নতুন 7 জায়গায় জমা হয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় জায়গায় হইল? 7-এর পরে আরো 7 জায়গায় কত হইল? 14 জায়গার নামগুলো সপ্তাহে উঠে পড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, হে নবী, আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলবেন। হে নবী, আপনাকে প্রেরণ করেছি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, হে নবী আপনাকে প্রেরণ করেছি রসুল হিসাবে। সেখানে আপনাকে 3টা গুণ বলা হয়েছে। একজন হলো সাক্ষী, শাহেদা, সাক্ষী হিসাবে। আর একটা হলো মুবাশশিরা, সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ বলবেন না। আর একটা হলো নাজিরা, মানে হচ্ছে কি ভয় প্রদর্শন করবে। সুবহানাল্লাহ বলবেন না। ওয়া দাঈয়ান ইলাল্লাহ,
আর একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবী, আল্লাহর পথে ডাকবে, সুবহানাল্লাহ বলেন। সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীর অর্থ হলো প্রজ্বলিত একটা বাতি, সুবহানাল্লাহ বলেন। বিদ্যুৎ থেকে বিদ্যুতের সংযোগ নিতে হলে তার লাগে, লাগে না? কিন্তু আমাদের দেশে প্রজ্বলিত বাতি, যেমন আগে তো এরকম বিদ্যুৎ ছিল না, আগে ল্যাম্প জ্বালাইতেন, ল্যাম্প নাকি বলেন? এই ল্যাম্প থেকে আরেকজন ল্যাম্প লাগাইলে আগুন পাইতো, কথা ঠিক না? তাহলে সারা বাংলাদেশে যদি একটা ল্যাম্পে আগুন থাকে, সারা বাংলাদেশে আগুন ছড়ায় যাবে, কথা ঠিক কিনা? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রজ্বলিত নূর, সুবহানাল্লাহ বলেন। যেই নূরে নবুয়াত দেখে, যেই নূরে মুজাসসাম দেখে, যেই নূরে নুরানি চেহারা দেখে কাফের মুসলমান হয়ে গেছে, জোরে বলুন সুবহান। সেই নূর তারা তাম বিশ্বে ছড়ায় গেছে, সুবহানাল্লাহ বলেন। এটা হলো রাসূলুল্লাহর শান। একটু শান দেখেন। ওয়ালিদ ইবনে মুগীরার 40 মণ ওজনের একটা মূর্তি ছিল স্বর্ণের। কত মণ ওজন? 40 মণ স্বর্ণ দিয়ে বানাইছে ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু দাওয়াত দেওয়া শুরু করলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বিজয় লাভ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা মিটিং করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামায় দিতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, বহুত প্ল্যান করতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরা তার মূর্তির পূজা করতে গিয়া মূর্তির সামনে কয়, এ আমাদের দেবতা, আমাদের মহান পূর্ব, তুমি একটা কাজ করবা। কয়, কি কাজ? বুঝেন না, মূর্তি কথা কইব, মানে মূর্তিরে বলে প্রশ্ন করে আবার নীতি জবাব দেয়। কয়, কি কাজ? কাজটা হইল তুমি বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী, সে যে দাওয়াত দেয় সেটাও ভিত্তিহীন মিথ্যা, এবং সে সবচেয়ে বড় খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলবেন। তুমি যতই প্ল্যান করো না কেন, রহমাতুল্লিল আলামিনের উপরে প্ল্যান করে তোমার কোনো সাকসেস হওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলা যাবে। আল্লাহ যেন কাছে বসে বলতেছে, হে নবী, ইয়াসিন রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন, আপনার কাছে বিজ্ঞানময় কোরআন দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর ইন্নাকা লামিনাল মুরসালিন, রসুলদের মধ্যে আপনাকে প্রেরণ করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আপনি ওই রসুলগণের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু তাকায় দেখেন, রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। বিশাল একটা বিষয় একটু খেয়াল রাখবেন। ওয়ালিদ ইবনে মুগীরা মূর্তির কাছে 3 দিন পর্যন্ত কাঁদতেছে। মূর্তি বল মুহাম্মদ মিথ্যা বানোয়াট নবী, যার যে দাওয়াত দেয় ওই দাওয়াতটাও মিথ্যা, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাঝখানে আরেকটু ঘটনা একটু স্মরণ করায় দেই, শানে রেসালাতে একটু দেখেন। একজন কাফের রাসূলুল্লাহর সামনে আসছে, অনেক লোকজন বসা, নবীজি বসা, রহমাতুল্লিল আলামিনের চেহারা তো ফুটে উঠতো, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী শুয়ে আছেন, পূর্ণিমা রাতে চাঁদ আকাশে উঠছে, রহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহ নবীর মুবারক চেহারার দিকে তাকাই, আমি একবার নবীজির মুবারক চেহারার দিকে তাকাই, আর আমি একবার ওই চাঁদের দিকে তাকাই। আর একজন এসে সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে কি পাইলা? আমি তাকায় দেখলাম চাঁদের মধ্যে কম বেশি হলেও কিছু দাগ আছে, আর আবার নবীজির মুবারক চেহারায় কোনো স্পট নাই, দাগ নাই। ওই জিন্দাবাদ, আমার বন্ধুগণ একটু তাকায় দেখেন, রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের এরকম আলো ছড়ায় গেছে, যাতে চাঁদ তার সামনে হার মাইনা গেছে। সেটা মা আমেনার ব্যাপারে একটু বলেছে, খাসাইসুল কুবরার কিতাবে আসছে, অন্য অন্য তারিখের মধ্যেও পাওয়া যায়। আব্দুল মুত্তালিবকে আইসা মক্কার কিছু কাফেররা কয়, তোমার ছেলের বউ আমেনা তার চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ বলেন।
কয় কেন? কয় তার গায়ের থেকে একটা ঘেরান আসে, এই সুগন্ধিটা মক্কার বা মদিনার না, এটা আরব জাহানের না, এই সুঘেরান বাইরের কোথাও। আমাদের মনে হয় গভীর রাতে কিছু খারাপ লোক আছে ইয়ামিন বা বাইরের থেকে, ওরা এসে তোমার ওই ছেলের বউ, ছেলে তো দুনিয়ায় নাই, তোমার এই ছেলের বউর সাথে কিছু অপকর্ম করিয়া নাউজুবিল্লাহ বলবেন না। এই কিছু সুগন্ধি দিয়া যায়, এই সুগন্ধিটা ছড়ায় যায়, যে রাস্তায় হেঁটে যায় 1 সপ্তাহ পর্যন্ত ওই রাস্তার ঘেরান ফুরায় না। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ বলবেন। রহমাতুল লিল আলামিন এমন কঠিন খুশবু, সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে মা আমেনার কথা, মা আমেনা খারাপ ছেলে নাই, এই জন্য সে খারাপ লোক ডেকে নিয়ে আসে, নাউজুবিল্লাহ বলবেন না। আব্দুল মুত্তালিব বললেন কুরাইশের নেতারা গোম গোম, ওরা কুম মেরে বলে গুম, দাঁড়াও দাঁড়াও। আব্দুল মুত্তালিব তেজস্বী নেতা, ভয় পায় না, এই দাঁড়াও, তোমরা আমার ছেলের বউ সম্পর্কে খারাপ কমেন্ট করেছো, খারাপ ধারণা করেছো, এটার বাস্তব প্রমাণ না দিয়ে আমি তোমাদেরকে ছাড়ব না। সাথে সাথে মা আমিনাকে ডেকে নিয়ে আসছে। রাসূলুল্লাহর শান দেখেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আম্মা জানের পেটে রহমাতুল লিল আলামিন নবীজি যখন দুনিয়া আসবেন, আসার আগে কেউ কেউ বলে ধোকাবাজ, কিছু টাকা পয়সা পায়া বলে নবী তো নবুয়তি 40 বছরে পায় নবী হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তো যদি 40 বছরে পায় নবী হয়, তাহলে মায়ের পেটে থাকতে এই মোজেজাগুলো কেন হয়েছে? সুবহানাল্লাহ বলবেন। আরো মোজেজা কিছু শোনাবো, যেটা অন্য অন্য নবীরা পর্যন্ত পাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর কাছে রাহমাতুল লিল আলামিনের খবর আগে গেছে। কারণ হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমার যখন দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন, আমি যখন আরশে আযমের দিকে তাকাইছিলাম, আমি যখন লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, নবীজির নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে দেখিয়া আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল যে এই নামটা কার? সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম তার ছেলে শীষের কাছে বলেছিলেন যে শোনো, আল্লাহ নবীর নামটা, এই যে মোহাম্মদ নামটা আমি অনেক জায়গায় দেখেছি। বলে আব্বা কোথায় দেখেছেন? আমি দেখেছি ফেরেশতাদের চোখের পাতার উপরেও লেখা দেখছি মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের ডানা ভরা লেখা মোহাম্মদ, আল্লাহু আকবার বলবেন। আপনি যেমন জন্মদিন হইলে, বিবাহ অনুষ্ঠান হইলে এই যে মিলাদুন নবীতে লাইট লাগাইছেন, লাগাইছেন না? এই যে একটা সৌন্দর্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি এখনো দুনিয়ায় প্রকাশ করে নাই, কিন্তু নবীজির নামগুলো এমনভাবে সাজায় দিছে ফেরেশতাদের ডানায় ডানায় সেই নামগুলো লেখা। সুবহানাল্লাহ বলেন। বলে আমি দেখেছি হুর গিলমান যারা আছে তাদের চোখের পাতার উপরেও মোহাম্মদ নাম লেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেদিকে তাকাইছি জান্নাতের, সেদিকেই দেখছি মোহাম্মদ লেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির শান কত, মান কত, একটু তাকায় দেখেন। রহমাতুল লিল আলামিন দুনিয়া আসবেন 1000 বছর আগে। কত বছর? দুনিয়া আগমনের 1000 বছর আগে যে সমস্ত মানুষগুলো ধোকাবাজ বলে যে নবীজি 40 বছরের আগে নবী হয় নাই, তার আগে তো কিছু হয় নাই, তাহলে একটু তাকায় দেখেন 40 বছর আগে যদি নবী না হয়, তাহলে নবীজির আগমনের 1000 বছর আগে একজন লোক কলেমা পড়ে নাই, কিন্তু ঈমান লেখার জন্য কাগজে সাক্ষী রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই যে 1000 বছর আগে যদি নবুয়তির সাক্ষী দেয়, সে যদি নবীর উম্মত হয়, তাহলে সেই নবী তো আগের নবী। কথা ঠিক না বেঠিক? ছিলেন আগে, আসছেন শেষে। একটু তাকায় দেখেন, কথাটা সংক্ষেপে স্মরণ করায় দেই। ইনি একজন পারদর্শী বাদশা ছিলেন, তার সম্পদের অভাব নাই,
ইয়ামিনের বাদশাহ অনেক টাকা পয়সা নিয়ত করেছে, সারা জাহান ভ্রমণ করবে। ভ্রমণ করার নিয়ত করে সমস্ত লোকজন রেডি করেছে। 40,000 নিচে হস্তি বাহিনী। কত হাজার? 40,000 হস্তি বাহিনী। ঘোড়া পদাতিক বাহিনী 70,000। 1,000 ডাক্তার, 300 আলেম। 1,000 হলো আমাদের দেশে যে ঢোল বাজায় তাদেরকে কি বলে? ঢুলি বলে না? আরেকটা বলে ব্যান্ড পার্টি, আছে না নাই? ওরা ঢোল বাজায় বিভিন্ন অনুষ্ঠানে। এরকম ঢোলের পার্টি ছিল 1,000। কত? তাহলে 1,000 ঢোল যদি একসাথে বাজে, আওয়াজ বড় না ছোট? এত বড় আওয়াজ আসতো, যত লোকজন এগুলো দেখতে দূরে আসতো। ইয়েমেনের বাদশাহ ইয়েমেনের মকমল দিয়া ইয়েমেনের গ্রাম বানাইছে একটা। সেই সিংহাসনের মধ্যে ডানে রাখতো স্বর্ণরৌপ্য আর স্বর্ণমুদ্রা, বামে রাখতো রৌপ্য মুদ্রা। এগুলা মানুষকে ছিটায় দিত। ভ্রমণ শুরু করতে করতে মক্কার কাছাকাছি যখন গেছে, ঢোল বাজাচ্ছে, একজন লোক আসে না। সুবহানাল্লাহ বলবেন। কি রে বাবা, একটা লোক আসে না, এত বড় বড় ঢোল বাজতেছে, এত বিকট আওয়াজ, একজন লোক আসে না। বিবার কি? আলেমদেরকে ডাকলেন। আলেমদের মধ্যে যিনি সর্দার তিনি বললেন, এইখানে একটা দামি সম্মানিত ঘর আছে, এটাকে ওরা আল্লাহর ঘর বলে, কাবা। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের খাদেমরা কারো কাছে যায় না, এই এলাকার মানুষ কারো কাছে যায় না, স্বর্ণ মুদ্রাও নিবে না, রৌপ্য মুদ্রাও নিবে না। অতএব এই জন্য কারো কাছে আসে না। বাদশা খেপে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, ইন্না আযাবি লাশাদীদ লা তামশি ফিল আরদি মারহা। জমিনের বুদ্ধি তুমি অহংকার করবা না। এই জমিন কার? চিল্লায় বলেন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ দেখায় দিলেন, এখানে হুকুম চলবে আমার, অহংকার চলবে না। রাগান্বিত হয়ে গেছে, কিছু একটা করবে সিদ্ধান্ত নিছে। আল্লাহ কয় বেশি কিছু লাগে না, নমরুদের মারতে লাগছে একটা ল্যাংরা রুলা মশা। কথা ঠিক না ঠিক? ওরে দেশে 3 ডিগ্রি জ্বর। এই যে দেখছেন আমাদের দেশে যারা ডেঙ্গু জ্বর আছে, বিভিন্ন জ্বরে জ্বর খুব বেশি ওঠে প্রথম, তারপরে জ্বর কম, যন্ত্রণা বেশি। কথা ঠিক না ঠিক? চিকুনগুনিয়া যদি কেউ হয়ে থাকে, বুঝলেন যন্ত্রণা কারে কয়। একটুখানে বিষ দেখছেন মশার মাথায়, বিষ কতটুকু? আধা মন? কতটুকু বলেন? 10 কেজি? কতটুকু? 100? হ্যাঁ, একটা জাররার পরিমাণের চেয়েও কম। জাররার 100 ভাগের 1 ভাগ। এই একটা মশার কামড়ে আপনার 3.5 হাত বডি একদম সোজা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছেন, বান্দা দেখছো আমার আযাব, ইন্না আযাবি লাশাদীদ। একটা ছোট্ট মশায় কামড় দিলে তাই নড়াচড়া করতে পারো না। ডেঙ্গু, এই কি হইছে? আরে চিকুনগুনিয়া, কোয়েন না হুজুর, এত ব্যথা। আমি বললাম, ভাই বিষ কতটুকু? কোয়েন না হুজুর, বিষ যাই থাকুক হুজুর, হাত পা সোজা করতে পারি না। খাস করে একটু দোয়া করেন। কালকেও জুমা, পরশুদিন জুমায়ও এক ভাই দোয়া আছে, হুজুর চিকুনগুনিয়া, হাত পা সোজা করতে পারি না, এমন ব্যথা। আমি বললাম, ভাই বিষ কতটুকু? হুজুর বলেন না, আল্লাহর কাছে দোয়া করেন একটু সুস্থ হয়ে যায়। আমি বল, দেখেন আল্লাহ রব্বুল আলামিন এটাই দেখাচ্ছে, বান্দা আমার আযাব কিন্তু ছোট না। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট, বিষ কম, কিন্তু আযাব ছোট না। ভালো করে বুঝতে হবে আমার ভাইয়েরা। সংক্ষেপ বলছি, দীর্ঘ কথা বলার সময় হবে না, আলোচনার সময় কম, হৃদয় বিদারক কিছু কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার, এই তবায়ওয়াল আমেরি রাতে যেন কি সিদ্ধান্ত নিল। যেই সিদ্ধান্ত নিছে, সিদ্ধান্ত নেওয়ার পরে সকালবেলা 103-104 ডিগ্রি জ্বর। জ্বরের লগে সর্দি আছে না নাই? আমাদের দেশে সর্দি একটু পানি পরে কাশি হয়, আছে না? একটু ঠান্ডা পানির মতো পানি বেরোইতেছে, কিন্তু এটা গন্ধ 10 বছরের পুরা পচা গন্ধের চেয়েও আরও বেশি। এত দুর্গন্ধ। ছেলে কয়, বাবা আই এম সরি। কয় কে, কি হয়েছে? কই, তোমার এই নাকের পানির গন্ধে এলাকায় থাকা যায় না। খালি একটু পানি নামাইছে, কিচ্ছু করে নাই। আমার বন্ধুগণ, ডাক্তার আছে কত? 1000 ডাক্তার আছে। বুট বুটছে 3 দিন পর্যন্ত চিকিৎসা দেয়, রোগ বাড়ে ছাড়া কমে না। স্ত্রী পরিজন নাই, পালাইছে, ছেলে পেলে পাড়াইছে। এবার যারা ডাক্তার দেয় তাও এখন কি মাস্ক লাগায়। দেখেন না, আগে মা বোনদেরকে বলা হইতো যে তোমরা একটু নেকাব পরে নাই, পড়ছে। করোনা আসার পরে এখন নেকাব পরে, বুঝেন নাই? এটা হলো জীবন বাঁচানোর জন্য। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, বান্দা তোর ধোঁকাবাজে আমি বুঝে না কন। আমার ভাইয়েরা,
এই জন্য আল্লাহর হুকুম মানা হৃদয় থেকে, যেটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। যদি বুঝো হ্যাঁ মরতেই হবে, তাহলে মুসলমান হয়ে মরো। লা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না যদি বুঝো মরতেই হবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে মরা দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তবে আল্লাহ রসুল বলেছেন, মাঝখানে একটু স্মরণ করায় দেই, শানের সালাতে একটু বুঝে নেন। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মজলুম ব্যক্তি, আপনি যদি কারো উপরে জুলুম করেন, ওই মজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর রাস্তায় সফর করলে দোয়া কবুল হবে। আর পিতামাতা দোয়া করলে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। পৃথিবীতে আল্লাহর নবী মা বাবার যত সম্মান দিছে আর কোন জাতি দিছে? জোরে বলেন, দিতে পারছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, ইয়া আল্লাহ তুমি দয়া করো আমাদের পিতামাতার উপরে, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমাদের ছোট সময় আমার পিতামাতা লালন পালন করছে ওই রকম লালন পালন করো। জোরে বলুন আমিন। কিন্তু ভাইয়ের আমার, একটা কথা একটু স্মরণ পড়ে, মা পৃথিবীর যত কষ্ট হোক সন্তানের, সর্বপ্রথম খবর পায় কে? আরো জোরে বলেন কে? শোনাবো সেই মায়ের কথা। নবীজিও মায়ের কবরে দাঁড়ায় কেঁদেছিলেন। কিন্তু আপনার ভাইয়েরা, মাওয়া ঘাটের পাশে ওই যে শরীয়তপুরে একটা ঘটনা দেখেছিলাম, তখন ফেরি চলাচল করতেছিল। ঈদের পরের দিন ছেলে বলতেছিল, মা আমি আজকে একটু ঢাকায় যাব, আমার বোনাস টাকাটা আনি নাই, টাকা আনতে যাব। মা চিৎকার দিয়ে বলে, রাত্রেবেলা আমি স্বপ্নে দেখেছি তুমি মাওয়া নদীর মধ্যে, পদ্মা নদীতে ডুবে ডুবে মারা যাচ্ছ। আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি, আমি দোয়া করছি, আল্লাহ আমার ছেলে যদি মৃত্যুবরণ করে আমি তো ঠেকাইতে পারবো না, কিন্তু আল্লাহ তুমি লাশটা আমার কোলে ফেরত দিও। আমার একটাই ছেলে, আর মেয়েও নাই, ছেলেও নাই, দেখারও কেউ নাই। কিন্তু দোয়া করছে কে? জোরে কন কে? মা। মার দোয়া কবুল হয় না? হয় না? রাসূলুল্লাহ বলছেন, দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়াটা কবুল হয়। ভাইরা আমার, ঘটনা যখন আমি ওই সময় পেপারে পড়ছিলাম, আমি চোখের বেড়ে রাখতে পারি নাই। মাহফিলের সময় আমি সেই বাড়ি বুড়িমাকে দেখতে গেছিলাম। আমার বন্ধুগণ, রাতের বেলা স্বপ্ন দেখছে ছেলে পানিতে ডুবে মারা যাচ্ছে। মা কান্দে, সকালবেলা খাওয়ায় দাওয়ায় বলে, 7 দিনে তুই বাড়ির থেকে বেরোইতে পারবি না, তোর ছুটি আছে। কয় না, বস ফোন দিছিল 1 দিনের জন্য যাইবা, 1 দিন পরে আবার বোনাস টাকা নিয়ে ফিরে আসবা। কিন্তু আমার আল্লাহ বলছেন, বিআইয়ি আরদিন তামুত, যেই জমিনে মৃত্যু সেখানে যেতেই হবে। কথা ঠিক না বেঠিক? ঢাকার মানুষ চায়নাতে মরে না? ঢাকার মানুষ ফ্রান্সে মরে না কেন? হ্যাঁ, কি ফ্রান্সে জন্ম ছিল? জন্ম কোথায়, মৃত্যু কোথায়, এটা জানেন কে? জোরে বলেন কে? ওখানে যেতেই হবে। কয়েকদিন আগে আপনারা মিডিয়ায় দেখছেন, আমি সে এলাকায় মাহফিল করতাম কুমিল্লায়। এই কুমিল্লা পাদুয়া বাজার থেকে রাত 10টার সময় বাবা অসুস্থ, ছেলে ম্যানেজার, সেই ম্যানেজার ছেলে ড্রাইভ করে, আর বাবার পাশে মা বসছে। বাবা সুস্থ হয়ে গেছে, চিকিৎসা করাইছে 1 মাস। আর এদিকে সুন্দর মতো ছেলেটা, ছোট ভাই পাশে বসা, কোম্পানিতে চাকরি করে, মা বাবা 2 জন পিছনে বসা। 10:30টায় নুরজাহান হোটেলে, আমরা ওখানে গেলে চা খাই, বিভিন্ন সময় খাওয়া দাওয়া করি। নুরজাহান হোটেল থেকে বেরোইছি রাত 10:30টার, আধা ঘন্টা 45 মিনিট লাগবে বাসায় পৌঁছতে। একটা হানিফ গাড়ি উল্টা দিক থেকে আসতেছে, সিমেন্ট বোঝাই গাড়ি। হানিফ গাড়িতে সাইড দিতে গিয়া ছোট বোঝাই গাড়ি কাটতে গিয়া কাত হয়ে পড়ে গেছে প্রাইভেট গাড়ির উপরে। একবারে সিমেন্ট বোঝাই ওই লরিটা যখন পড়ছে, মানুষও গাড়িটা ভর্তা হয়ে গেছে। 4টে সুস্থ মানুষ একসাথে মৃত্যুবরণ করলো, 2 ছেলে, মা বাবা। আবার যখন তার ভাই
অন্য চাস্তো ভাই ফোন দিছে, হুজুর একটু দোয়া করিয়েন। আমি বললাম, ভাই ওই মানুষ যদি জানতো খাওয়া দাওয়ার পরে মৃত্যু হবে, তাহলে সারা রাতে ওই হাসপাতাল ওই হোটেল থেকে বেরোইতো না। কিন্তু আমার আল্লাহ দেখায় দিলেন, বান্দা ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, নির্ধারিত টাইমে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, যেই কথা বললাম, এই 4টা লোক জায়গায় কিন্তু শেষ হয়ে গেল। ওই ট্রাক উঠাইতে পারে না, লরি উঠাইতে পারে না, ওটা বড় ক্রেন লাগবে, সিমেন্ট বোঝাই গাড়ি। কিন্তু আমার ভাইয়েরা, মানুষগুলো গাড়ির সাথে ভর্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, কত সুস্থ মানুষ কবরে রাখছো হাত পা সোজা কইরা, কিন্তু এখানে হাড্ডি গুড্ডি ছাড়া কিছুই কবরে রাখা যাবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটিতেই সৃষ্টিত মাঠ, ওই মাটিতেই বসবাস, কথা ঠিক না বেঠিক? ওই মাটিতেই তোমাকে আবার শুইতে হবে। সেই কথাটা একটু স্মরণ করায় দেই। আজকে শানের সালাতে নবীজি মায়ের কথা বলছেন। ওই মা যখন বলল তুমি বের হবে না, কিন্তু বলে আমার টাকা কয়টা আনলে ঘরে কাজে লাগবে, আমার একটু ছুটি দাও। পাশে ফুফু আছে, আত্মীয় স্বজন ডাকাইছে, মায়ের একটু বুঝাও। মা যখন গাড়িতে তুলে দেয়, মা কাঁদে আর বলে, বাবা তুই তো চলে যাচ্ছ, আমার মনে হয় তোকে আমি জীবিত আর আমার কাছে পাবো না। মায়ের কান্না। যখনই চলে গেছে, গিয়া লঞ্চে উঠছে। লঞ্চ যখন নদীর মাঝ বরাবর গেছে, উত্তর দিক থেকে কালো বৈশাখী ঝড় ছুটছে। ঝড়ে এমন ঢেউ উঠছে যে এই ঢেউয়ের পানি লঞ্চে ঢুকতেছে। এই সময় ফোন বাইর করে ছেলে ফোন দিছে, মা তুমি যা বলছিলা তাই হতে যাচ্ছে মা। লঞ্চের মধ্যে পানি হাঁটু সমান ঢুকে গেছে মা, একটু পরেই মনে হয় লঞ্চখানা ডুবে যাবে মা। মাগো তুমি কতবার নিষেধ করলাম, শুনলাম না। আজকে মা আমি তো আর কোনো উপায় পাই না, এখন বলো মা কি করব। মা কয়, বাবা তুই তো সাঁতার জানিস, নদীর মধ্যে জাপ দিয়ে সাঁতার দিয়ে উঠে যাবি। ডাক দিয়া বলে, মা গো ওই তুফানের ঢেউ মেঘের আকাশে এত ভয়ানক দেখা যায়, ওই ঢেউয়ের মধ্যে লাফ দিতে আমার সাহস হয় না। মা গলাকাটা মুরগির মতো যায় না, মাঝে ছটফট করে আর কান্দে। কিছুক্ষণ পর মোবাইল বন্ধ হয়ে গেছে। এবার আশপাশ সকলকে ডাক দিয়া বলে, তোমরা একটু বলো, ওই টিভিটা একটু খোলো, দেখো লঞ্চ কি নদীতে ডুবে গেছে না আছে। টিভি খুলছে, নিচ দিয়া ব্রেকিং নিউজ আসতেছে, মা নদীতে পিনাকাট লঞ্চ ডুবে গেছে। কিছু মানুষ উঠাইতে পারছে, অনেক মানুষের খবর নাই। মা 4 দিন পর্যন্ত ছবি নিয়ে দাঁড়ায় আছে, আমার ছেলেটার কোনো খবর পাই। আমার ছেলেটা কই গেছে, বাইসে থাকলে তো আসতো। এত লাশ উঠাইছে না, আমার ছেলের লাশটা তো পাইলাম না। 5 দিন পরে যখন উদ্ধার কাজ বন্ধ হয়ে গেছে, লঞ্চটা মাটির তলায় ঢুকে গেছে, উঠাইতে পারে না। সিদ্ধান্ত হয়ে গেছে আর এই লাশ পাওয়া যাবে না, আর এই লাশ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ দেখায় দিলেন, আমার নবীজির হাদিস সত্য না মিথ্যা? জোরে বলতে হবে। এত শুধু সত্য না, 1000 বার সত্য। সুবহানাল্লাহ বলেন। 7 দিন পরে চাঁদপুর লঞ্চ ঘাটে একটা লাশ ভেসে উঠছে, ফুলা টুলা যুবকের লাশ। একজন পুলিশ সিপাহি দেখা যায়, ওসি সাহেবকে বলছে, স্যার একটা লাশ দেখা যায়, উঠায় নিয়ে আসো। লোকজন নিয়ে উঠায় নিয়ে আসছে। ওই পকেটের মধ্যে মোবাইল আটকে গেছে, যেহেতু ফুলে গেছে, মোবাইলটা বাইর করছে। মোবাইলটা বাইর করিয়া সিমটা গরম করিয়া শুকায়া দারোগার নাম্বারে বসছে, লেখা উঠছে মা। ওই যে শেষ কথা ছিল মায়ের সাথে, এই মা লেখা যখন উঠছে, মা লেখা ওঠার পরে ফোন যখন দিছে, এইবার তো মা শুধু কান্দার কয়, বাবা তুই কোথায় লুকাইছিলি? কারণ ছেলের নাম্বার। বাবা তুই কোথায় লুকাইছিলি, কেন দেখো না, কেন আসো নাই? অনেক কিছু বলার পরে দারোগা বলতেছে,
এটা আপনার ছেলের নাম্বার বটে। আপনার ছেলের লাশখানা লঞ্চঘাটে ভাষা পাইছি, ফুইলা উঠছে, অনেক জায়গায় ফাইটা গেছে। অতএব আমাদের থানার সামনে আছে, আপনি যদি বলেন তাহলে আমরা লাশ দাফন করে দিব, আর যদি আপনি নিতে চান তাহলে লাশটা নিতে পারেন। ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া করছিল? আল্লাহ আমার সন্তানটা যেন আমার কোলে ফেরত পাই, দাফন কইরা যেন একটু দোয়া করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেটাকে যদি আমি একটু ফেরত পাই, এই ফেরত পাওয়ার জন্য দোয়া করছে। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করছে। 7 দিন পরে লাশ আল্লাহ পাঠাইছে না পাঠায় নাই? একটা আবার হাঙ্গরে খায় নাই, কুমিরে খায় নাই, কুকুরে কামড়ায় নাই। তাহলে আল্লাহ দেখায় দিল মায়ের দোয়া কেমনে কবুল হয়। এবার লাশ দেখা সবাই কাঁদে, কেউ নাকে হাত দেয়, পচা গন্ধ আসে। মায়ের নাকে গন্ধ নাই। মাই ফাটা গেলে এখানে চুমুকায়, এখানে চুমুকায়, হাউ বাউ করে লাশ জড়াই ধরে কাঁদতে, আর কয় বাবা তোকে মানা করছিলাম তুই যাবি না, জীবিত ফেরত আসবি না বাবা। তাই হইল। আর 7 দিন পরে আল্লাহ আমার দোয়া কবুল করছে। নবীজি বলছে মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়। আজকে দোয়া কবুল হয়েছে, সেই কারণে আজকে তোকে আমি পেয়ে গেছি। বাবা রে, তুই তো লাশ ছাড়া আর ফিরে গেলি না। আমার আল্লাহ দেখায় দিল মায়ের দোয়া কবুল হয়, কিন্তু সেই মায়ের খেদমত আমরা অনেকেই করি না। কথা ঠিক না বেঠিক? সেই মায়ের সঙ্গে অনেকেই ভালোবাসা রাখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জানায় দিয়েছেন নামাজ যেমন ফরজ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শানের সালাত একটু দেখেন, এই মা বাবার সম্মান দিছে কে? সেটা ঘোষণা করছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটু মজার কথা বলবো, তার আগে বলতেছিলাম, আপনি দেখেন একটু তাকায়া, এই তবাই ওয়াল হামেরি যত প্ল্যান করছে, আজকে যারা আসছে মা বাবার খেদমত করতে রাজি আছি। যদি বেঁচে না থাকে তাহলে প্রতি সোমবার শুক্রবার 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি যখন পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি যখন এই দোয়া করবেন, দোয়ার সাথে সাথে ওই বাবা মা কবর থেকে বলবে, আল্লাহ আজ 30 বছর হইতে আমি মাটির তলে চলে আসছি, আমার ছেলে আমারে ভুলে নাই, আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। মা বাবার জন্য দোয়া করলে আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি? আজকে যারা আসছেন একটু তাকায় দেখেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মানুষ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যেই মানুষের হৃদয়টা আল্লাহর কাছে ঝুঁকে যাবে, আর যে মানুষটা কুমু লিল্লাহি আল্লাহর জন্য দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দাঁড়াবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আমরা দাঁড়াবো আল্লাহর জন্য। আকিমুস সালাহ, নামাজকে কায়েম করা। রাসূলুল্লাহ বলেছেন 2টা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কয়টা? 2টা। একটা হলো রমজান মাসের রোজা, আর একটা হলো কোরআনুল কারীম। রোজা বলবে, আল্লাহ তোমার দেখে নাই, তোমার হুকুম পালন করছে, পৃথিবীর কিছু গ্রহণ করে নাই, তাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। তাহলে রোজার সুপারিশ আমাদের দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসলে এবার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সামনের রোজা রাখবেন না রাখবেন না? রাখবেন কারা কারা? হাত ধরে একটু দেখি। যুবক তোমরাও হাতগুলো সোজা করে, এটা আল্লাহ দেখুক আমার বান্দা রোজা রাখবে। হাতগুলো সোজা করেন, সোজা করেন, চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ, আগামী রমজান পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করেন, রোজা রাখার তৌফিক দেন। ইয়া আল্লাহ, জান্নাতের রাইয়ান দরজা আমাদের জন্য কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আসলে কি রোজা রাখবেন না? পেটে ব্যথা দেখা দিবে। পেটে ব্যথা দেখা দেন অনেকের, রোজা আসলে গ্যাস্ট্রিক, পেটে ব্যথা। আমার ওই মসজিদে আমি যখন পুস্তকলা নামাজ পড়াইতাম, এখন তো আপনার চাবিলিবাগে নামাজ পড়াই, তখন এই পেটে ব্যথা, এক ছেলে আসতো, হুজুর বড় লোকের ছেলে পেটে ব্যথা, রোজা রাখতেই পারি না। তাই বলে আমার কাছে আসো। রাসূলুল্লাহ বলছে দোয়া করলে দোয়া কবুল হয় রোজা মুখে। আমি একটু দোয়া করলাম, আল্লাহ সত্যিই বড় লোকের ছেলে, টাকার অভাব নাই, যদি সত্যিই পেটে ব্যথা থাকে তাহলে তুমি রোজাদার মুখে দোয়া করতে রোগ ভালো করে দাও। আর যদি তোমার ফাঁকি দেওয়ার জন্য গ্যাস্ট্রিক কয় তাহলে আলসার দিয়া ক্যান্সার দিয়ে দিও।
দোয়া করার সাথে সাথে আমার 2 পা জড়াইতেছে, হুজুর এই দোয়ার করবেন না, আমি জীবনে রোজা ছাড়বো না। আমি বললাম তাহলে তুই আমার বললি কেন যে হুজুর আমার পেটে ব্যথা? কয় অনেক হুজুরের ধোঁকা দিছি, আপনার কাছে ধরা খাই গেছে। ভাইরা আমার, এই যুবকেরা ডিজিটাল যুগের যুবক, নানান কথা ডিজিটাল কথা বলে, কিন্তু সে জানে না তার মৃত্যুটা ভয়ানক, কঠিন। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবী বলেন, শানে রিসালাতে দেখেন রাসূলুল্লাহ কি বলেছেন, উম্মতে মুহাম্মদের জন্য একটা বিশাল সুযোগ। আল্লাহ নবী বলেছেন, বেনামাজি মানুষ আজকে যারা আসছেন নামাজ ঠিক মতো পড়েন না, খাইতে আপনারা টাকা লাগে না, ক্ষুধা লাগলে টাকা না থাকলেও হোটেলে দেয়, বলেন আমারে কিছু খাবার দাও, পরে টাকা দিয়ে যাব, খায় না, বাকি খায় না। তোমার এত কষ্ট, খাবার জন্য তুমি পাগল হয়ে যাও। রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজি যখন মুমূর্ষু অবস্থায় মারা যাবে, বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা যাও, এই বান্দা আমার সিজদা দেয় নাই, আমার হুকুম পালন করে নাই, যাও জাহান্নাম থেকে পচা দুর্গন্ধযুক্ত একটা রুমাল নিয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার বিরাট সুন্দর বাড়ি, বাথরুমে সুগন্ধি লাগাইছে, আছে না নাই? এত ঘেরান আপনার নিতে মনে চায়, কিন্তু আপনি নিজেই তো দুর্গন্ধ। আল্লাহ রসুল বলেন, বেনামাজি মানুষটার জন্য পচা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে ফেরেশতারা বসে থাকবে। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবে, রুহুটা একবার ডান কাছে খাঁচার নিচে ঢুকবে, আর একবার বাম পাশে খাঁচার নিচে ঢুকবে, রুহুটা বের হতে যাবে না। অনেক কষ্টের পরে আজরাইল যখন টান দিবে, বহুত কষ্টে রুহুটা বের হবে। ওই পচা দুর্গন্ধযুক্ত রুমালে জড়াইয়া যখন নিয়ে দেবে, ফেরেশতারা বলবে, আল্লাহ ওর রুহুর থেকে দুর্গন্ধ, ওরে ওরে তাড়াতাড়ি গজব দাও, ওরে সরায়া দাও। সপ্তম আসমানে যখন নিয়ে দেওয়া হবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও, এটা কার রুহু? আল্লাহ তোমার বেনামাজি বান্দার রুহু। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা দাঁড়াও, ওর নামটা সিজ্জিনে লেখো, আর রুহুটা আরশে আজিম থেকে জমিনে ছুঁড়ে মারো। নাউজুবিল্লাহ বলবেন। আরশে আজিম থেকে 1000 কোটি মাইল উপর থেকে রুহুটা ফেলে দেওয়া হবে বেনামাজির, এত জোরে ফালানো হবে। ফালানোর পরে বেনামাজির দেহের মধ্যে ঢুকবে। এরপরে আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা বেনামাজি, আপেল খাইছে, আঙ্গুর খাইছে, মাছ খাইছে, গোশত খাইছে, এই বান্দা আমারে সিজদা দেয় নাই, আমার হুকুম পালন করে নাই। যাও ফেরেশতারা, কবরে রুহুটা দেওয়ার আগে জাহান্নাম থেকে সাপ বিচ্ছু নির্মিত একটা চাদর তার কবরে বিছায়া দাও। জীবিত সাপ, একটা সাপের মুখ কত জানেন? তিরমিজি শরীফে হাদিসে দেখেছি, আল্লাহ আমি চোখের পানি রাখতে পারি নাই। একটা সাপের মুখ হবে একটা উটের মুখের মতো এত বড়, একটা গ্রাস দিবে, গোটা দেহের চামড়া গোশত সব একবার টেনে নিয়ে আসবে। এরকম সাপের বিছনা দেওয়া হবে। রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজিকে সাপে শুধু কামড়াইতেই থাকবে, ওয়ালাহুম নাসিরা, তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এরপরে গুনাহগারের জন্য আল্লাহ বলবে, ফেরেশতারা যাও, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও কবর পর্যন্ত। এই দরজাটা জাহান্নামের আগুনের তাপ তার কবরে পুষবে, বেনামাজির দেহটা আগুনে পুড়বে, আবার তৈরি হবে, আবার পুড়বে, আবার তৈরি হবে, সাপে কামড়াইবে, যন্ত্রণা হতে থাকবে, কিন্তু ওয়ালাহুম নাসিরা, রাসূলুল্লাহ বলছেন তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আমরা কি বেনামাজির কাতারে থাকবো? জোরে বলেন, থাকবো? সামান্য পেটে ব্যথা যদি হয় তাহলে ওষুধ খেতে যাবেন না, কারণ এর চেয়েও ভয়ানক মরণে ব্যথা। কথা ঠিক না ঠিক? তাহলে মরণে ব্যথা কমার জন্য নামাজ যখন পড়েন না, তাহলে ওষুধ খাবেন না, কারণ আপনি ওষুধ খেয়ে লাভ নাই, তো এর চেয়ে ভয়ানক ব্যথা সামনে আসে না নাই? তাহলে আজকে যারা আসছি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা পড়ে? এবার 2টা হাত দেখাবেন আল্লাহকে। যুবক ভাইরা যারা নামাজ পড়ো না, তারা আল্লাহ হাত 2টা সোজা করো, একদম সোজা করেন, চিৎকার দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আজ থেকে মওত পর্যন্ত আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আয় আল্লাহ, আপনি তৌফিক দেন, কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজিদের কাতারে উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আসলে কি নামাজ পড়বেন? এইমাত্র যারা হাত তুলছেন, যদি স্বেচ্ছায় নামাজ পড়েন, শোনেন, যদি স্বেচ্ছায় নামাজ পড়েন এবং সেটা হৃদয় দিয়ে পড়তে হবে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমনভাবে নামাজে দাঁড়াইবা, তুমি আল্লাহরে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে যদি দোকানের হিসাব মিলান, নামাজে বরকত পাইবে? নামাজের মধ্যে যদি বাড়ির সংসার হিসাব মিলান, নামাজে বরকত পাইবেন? এটা হুজুরি কল্প।
দিলটা ঘুরে যাবে কার কাছে? আল্লাহর কাছে। সেই নামাজটা পড়তে হবে। এইবার হাদিসটা শোনায় দেই, মূল কথা অল্প একটু বাকি আছে, শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজি ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারা যাও জান্নাত থেকে একটা নূরের পেয়ালা লও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পেয়ালা? নূরের পেয়ালা লও। এবং এই জান্নাত থেকে একটা কস্তুরি মাখা রুমাল লও। এক ফোঁটা কস্তুরি যদি জমিনে পড়তো ৭০,০০০ বছরে তার ঘেরান ফুরাইতো না। দামি সুঘেরান কস্তুরি। এই কস্তুরি মাখা রুমাল, নূরের পেয়ালা, এইগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলবেন আমার নামাজি বান্দা একটু পরে মৃত্যুবরণ করবে, আজরাইল জান কবজ করবে, অতএব যাও তার রুহটা এর মধ্যে জড়ায় নিয়ে আসবা। সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা সম্মান জানাইবে। এরপরে আরশে আযিমের তলায় নিয়ে যাবে। আল্লাহ বলবেন মানির রুহ, এটা কার রুহু? আল্লাহ তোমার নামাজি বান্দা আল্লাহওয়ালা বান্দার রুহু, তোমার জাকিরিন বান্দা আশিক রসুল বান্দার রুহু। আল্লাহ তখন বলবে ফেরেশতারা নামটা ইনলেনে লেখো, রুহুটা সযত্নে কবরে নিয়ে যাও। আগেরটা তো ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর এখন কি বললেন? রুহুটা সযত্নে কবরে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা কুম, দাঁড়াও দাঁড়াও, আমার এই বান্দা বহুত কষ্ট করে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলবেন না? শীতের দিন ঠুকঠুক করে কাঁপছে, পাগলের মতো মসজিদে দৌড়ায় গেছে, নামাজ ছাড়ে নাই, জামাত ছাড়ে নাই। এই বান্দা বহুত কষ্ট করে নামাজ পড়ছে, অতএব এই বান্দা কবরে রুহু নিয়ে যাইতেছ। রুহুটা কবরে দেওয়ার আগে এই বান্দা সাদা কাপড়ে ঘুমায় শান্তি পাইবে না। অতএব যাও ফেরেশতারা, এই বান্দা কবরে রুহু দেওয়ার আগে জান্নাত থেকে একটা ফুলের গালিচা তার কবরে বিছায় দাও। নারে তাকবীর। যদি আপনি স্বেচ্ছায় নামাজ পড়েন জান্নাতি গালিচায় ঘুমাবেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলবেন দরজাটা খুলে দাও জান্নাত পর্যন্ত, ওর নেয়ামতগুলো দেখতে থাকুক। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, ওই বান্দার জান্নাতের নেয়ামত দেখা শেষ হবে না। এরপরে আল্লাহ বলবেন ফেরেশতারা আরেকটা দরজা করো জান্নাত থেকে, ওই জান্নাতের আলো স্নিগ্ধ বাতাস এবং সুঘ্রাণ যেন তার কবরে পৌঁছায়। কিয়ামত পর্যন্ত তার কবরে ওই জান্নাতি আলো আসবে, বাতাস আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিস সত্য না মিথ্যা? তাহলে আমরা কি জান্নাতি গালিচায় ঘুমাইতে চাই না? চাই না? ঘরে যদি দামিও চাদরে ঘুমাইতে চান, দামি খাট 1 লাখ টাকা দাম, তার চেয়ে কবরের খাটটা বিছানাটা ভালো দরকার আছে না নাই? তাহলে সেই ভালোটা হবে আমল সে বনতি হ্যায় জিন্দেগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমলের দ্বারা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নাবি। তবে রসুলের সুন্নত নিয়ে ঘুমাইলে দাড়ি টুপি লেবাস, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এরকম দুটি আঙ্গুল একত্রিত করে বলেছেন। রসুলের শান কি দেখেন। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীর আঙ্গুল দুইটার মধ্যে কোনো ফাঁকা আছে? ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই। নবীজি বললেন আমার সুন্নত যারা মানবে, আমার আদর্শ যারা মানবে, আমার সঙ্গে এরকম গায়ে গায়ে মিশে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীজির সুন্নত পালন করা দরকার আছে না নাই? বলছিলাম আব্দুল মুত্তালিব কাফেরদেরকে দাঁড়া করছে, মনে আছে না নাই? এই কাফেররা দাঁড়াও, তোমরা বলছো আমার ছেলের বউ দুশ্চরিত্রা, তার গায়ের থেকে সুঘেরান আসে, এই ঘেরানটা আমাদের এলাকার না। আমি আমার বৌমাকে ডাকি, আমার মা আমেনাকে ডাকছে, ডাকার পরে বলল তুমি বলো। ওরা বলে যে তোমার গায়ের থেকে সুগন্ধি আসে, এই সুগন্ধির কারণে তারা বলতেছে তুমি চরিত্রহীন। ডাক দিয়ে আব্বা ওরা কি বলে তা আমি জানি না, আমার পেটে বাচ্চা আসার পরে আমার শরীর থেকে এমন সুঘেরান বেরোচ্ছে যেটা কোনো পৃথিবীর দোকানে পাওয়া যাবে না। এই সুগন্ধিটা একটু দেখেন। আল্লাহ নবীর সামনে একজন গরিব সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বিবাহ দেব, টাকা পয়সা নাই, অনুষ্ঠান করব, টাকা পয়সা নাই, হুজুর একটুখানি কিছু ব্যবস্থা করেন। নবীজি বললেন আমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি একটা বোতল নিয়ে আসো। শামাইলে তিরমিজির মধ্যে কে ঘটনাটা উল্লেখ করছে, তুমি একটা বোতল নিয়ে আসো আর একটা কাঠি নিয়ে আসো। আল্লাহ নবী মুবারক ঘাম এরকম কোড়ায়া কোড়ায়া বোতলের মধ্যে ঢুকায় দিয়ে বলল কালকে যখন মেহমান আসবে অনুষ্ঠানের, তখন তো কিছু সুগন্ধি লাগে না? এই যে রুম স্প্রে অনেক কিছু সরায়, অনেক ফুল টুল দিয়ে সাজায়, অনেক ঘেরান বানায় ওই বিবাহের অনুষ্ঠানে, তুমি আতর দিয়ে এইটা একটু ছড়ায় দিও, সুঘেরান হয়ে যাবে। আল্লাহ নবীর পসিনা মোবারক বোতলে ঢুকাইয়া বাইর হয়ে যাওয়ার সময় কাঠে দিয়া 2 সেনা একটু লাগাইছে। এখন পিছন দিয়ে যত লোক আইতেছে সবাই কয় ভাই একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুবহানাল্লাহ বলেন।
এ ভাই তুমি কোথার থেকে এত দামি সুগন্ধি আনছো? এটা তো আরব জাহানে পাওয়া যায় না, এত সুন্দর সুগন্ধি তুমি কোথার থেকে নিয়ে আসছো? কয় ভাই আমি সুগন্ধি আনি নাই, আমি রহমতুল লিল আলামিনের মোবারক পসিনা আমার বোতলে বইরা দিছে, কালকে দিতে বলছে কেমন সুগন্ধি দেখার জন্য, আমি আমার 2 কাঁধে লাগাইছি। সাহাবীরা বলে, ও সারবের লোকজন বলে, আল্লাহর কসম করে বলি এই ঘেরানে পুরা রাস্তা সুবাসিত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুব্বে রসুল, রসুলের শান না জানলে সে রসুলকে ভালোবাসে না। কথা ঠিক না বেটি? দাড়ি কাইটে কাইটে দাড়ি কি এত বড় রাখতে হবে? রসুল্লাহ বলছেন ফাতুল লিহিয়াতিকুম ওয়াকসাউ শাআরুকুম, তোমাদের দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। এই জন্য যারা দাড়ি রাখেন নাই মনে মনে ভাবেন খুব ভালোই আছে, আসলে ভালো নাই। আল্লাহর রসুল বলেছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। রসুলের শানের আলোচনা, আজকে নবীদের শানে আপনি নবীর রঙে রঙ্গিত হন। নবীজি বলেছেন আমার সুন্নত যারা মানবে আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার কাছে থাকবে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলা যাবে না? এই কাউসারের পেয়ালা থাকবে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একদল মানুষ, এই শোনেন, এই একদল মানুষ যারা দাড়িটাই রাখে নাই, নবীর সুন্নাত মানে নাই, তারা নবীদের সামনে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনারই উম্মত, আমাদের একটু হাউজে কাউসারে পানি দেন। নবীজি বললেন আমি 3 বার তার দেহের দিকে তাকাইবো, দেখবো আমার কোনো আদর্শ নাই, তখন বলবো তুমি আমার উম্মত নাও। সৌকান সৌকান লিমান গায়্যারা মিন বাদি, তুমি আমার উম্মত নাও। তাহলে দাড়ি টুপি না রাইখা আপনি সবচেয়ে বড় ভয়ানক বিপদে আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আজকে আমি অনুরোধ করে যাব, এখানে যে কয়জন লোক আসছেন দাড়িগুলা ক্লিনশিপ করেন। এই গাল পচবে, দুর্গন্ধ হবে, কিন্তু নবীজির সুন্নাত নিয়ে কবরে ঢুকে গেলে এই দাড়িতে আল্লাহর নূর চমকাইবে। একটু দেখেন নবীজিরে যারা ভালোবাসে আল্লাহ তারে কেমনে কবুল করে, সুবহানাল্লাহ বলেন। এই যে বলতেছিলাম আল্লাহর নবীর আম্মা জান, এখনো নবীজি আম্মা জানের পেটে, সেই সময় যখন বলছে এত সুন্দর সুগন্ধি হয়, বলে আর একটু শোনেন আব্বা, ওরা তো এগুলো দেখে নাই। আমি যখন রাতের বেলা একটু বাইরে বের হই, আমি দেখি চাঁদ আর চন্দ্র, সূর্য, চন্দ্র, তারকা সবগুলো এসে আমার পেটের উপরে সালাম করে। আব্বাদান আর একটু শোনায় দেই, আমি যখন পানি আনতে যাই কূপের মধ্যে রশি ঢালা লাগে, কূপের মধ্যে রশি ছাড়া লাগে, কিন্তু আমি যখন কই ফোয়ারার কাছে, কূপের কাছে যাই, মহিলারা সবাই যায়, তারা পানি উঠায় দেবে, কিন্তু আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে ফোয়ারা উঠতে থাকে, ফোয়ারা উঠে উঠে আমার কলসি ভর্তি হইয়া যায়। আমার অন্য অন্য মহিলারা বলে ও আমেনা তুমি এইখানে দাঁড়াও দাঁড়াও, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা তোমার পানি খালি উঠতেই থাকে, তাহলে আমাদের আর রশি ছাড়া লাগবে না, আমরাও সেই নবীর সম্মানে পানি পাইলাম, তোমার পানিটা আমরা আগায় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় আব্বাজান আমার পেটে কি আসছে আমি তা জানি না, আবার দুঃখের কষ্টের কথা বলার আমার স্বামীরাই কাছে বলতে পারি না, শরীর যখন একটু খারাপ লাগে আমি দেয় পাহাড়ের কিনারায় ওই ছোট গাছের কাছে যখন বসি, রাতের বেলা আমি দেখি 2 পাশ দিয়ে গাছ মাথা ঝুলাইয়া আমারে বাতাস করে। নারায়ে তাকবীর। আমি যদি দিনের বেলা বের হই কোনো কাজে, আমি তাকায় দেখি আমার এই পেটের বাচ্চার জন্য, আমি তাকায় দেখি আমার এই পেটের বাচ্চার কারণে আমার মাথার উপরে বিরাট এক মেঘ ছায়া দেয়, আমি যখন হাঁটতে থাকি মেঘ আমার সাথে সাথে চলতে থাকে। কিন্তু আমার ভাইরা এই রহমতুল লিল আলামিনকে চিনলেন না, যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনার জন্য কাঁদে, সেই মদিনার রহমতুল লিল আলামিনের দাড়ি টুপি লেবাস আপনার মাঝে নাই, সেগুলো রাখা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এভাবে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও। কার ভালোবাসা? কার? যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি, আমি নবীজির অনুসরণ করো, আমি নবীজির হুকুম মানো। কথা ঠিক না বে ঠিক?
তাহলে আজকে যারা নবীজির সুন্নত দাড়ি নাই, আমি অনুরোধ করে গেলাম দাড়িগুলো আর কাটিয়েন না, দাড়িটা একটু লম্বা করেন। আর শুক্রবার দিন প্রতিদিন না পারলেও কমপক্ষে শুক্রবার নবীজির সুন্নত একটা পোশাক বানাইয়া আপনি মসজিদে আসেন। যদি মারা যান তখন তো সুন্নতি জামা ঠিকই পরে, কথা ঠিক না বেটি? পরে না, পরে না, পরে না? তখন তো বিসমিল্লাহ ও আলা মিল্লাত রাসূলিল্লাহ এই শব্দগুলো যখন বলেন, আপনি নবীজির আদর্শ পালন করেন না, এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তবে আমার ভাইয়েরা, আমার নবীজিকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? নবীজি হলো বিশ্বের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তাম বিশ্বের জন্য নবী রহমত। নবীজিকে যখন নবীজি দুনিয়া আগমন করছে, দুনিয়া আসার সাথে সাথে নবীজি যখন দুনিয়ার জমিনে পা রাখছে, এই সময় পা রাখার সাথে সাথে সিজদা দেবে কি? তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে গায়েব করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবং তওয়াফ করাও তাম বিশ্ব। সুবহানাল্লাহ বলেন। গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ যাহা কিছু আছে সবাই যেন আমার নবীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিকে রহমতের নবী তাম বিশ্ব ভ্রমণ করাইছে শিশু নবী অবস্থায়। যদি নবী না হইতো তাহলে কি ভ্রমণ করাইতো? জোরে বলেন, ভ্রমণ করাইতো। আর একটু তাকায় দেখেন, মা আমেনা বলছে রহমাতুল লিল আলামিন ছোট্ট মানুষ যখন হাঁটতো গুনগুন করে যেন কি বলতো। মুসা আলাইহিস সালাম বলছিল তার উম্মতদেরকে, এই শোনো, আখেরি জামানার একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর উম্মতেরা এই লুঙ্গি পরবে নাভির মাঝখানে, সেই নবীর উম্মতেরা যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আর সেই নবীর উম্মতেরা মৌমাছির চাকের মতো গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন পড়বে। এখন কি সেই কোরআন পড়া আছে? জোরে কোরআন আছে? ওই সবাই তো পড়ে না, মসজিদেও তো অনেকে পড়ে না, গুনগুন শব্দই তো নাই, কথা ঠিক না? কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন যে এমন নবী হবে, সেই নবীর উম্মতেরা গুনগুন করিয়া মৌমাছির মতো ভুন ভুন শব্দ করিয়া কোরআন পড়বে, আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা আসছেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি, শানের সাল